সম্মানিত ভাইরা আমার, মা বোনদেরকে বলি, আল্লাহকে যদি খুশি করতে চান অবশ্যই স্বামীকে খুশি রাখা লাগবে। আমি মা খাদিজার জীবনী পড়ে যতটুকু বুঝেছি, মা খাদিজা আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, মা খাদিজা মক্কার সেরা ধনী, তার চাকর বাকরের অভাব নাই। আল্লাহর নবীর জন্য নিজ হাতে রান্না বান্না করে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন আছেন। মা খাদিজা বিশ্ব নবীর জন্য যখন খাবার নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক স্বামীর প্রতি তার এত ভালোবাসা দেখার পরে হযরত জিবরিলকে বলে ডেকে বলে, জিবরিল জলদি করে যাও, আমার রাসূলকে বলে দাও আমি আল্লাহ মা খাদিজাকে সালাম বলেছি। সুবহানাল্লাহ। ذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে বলবেন, ও বান্দারে, তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছো, আমার রাসূলকে ভুলে গিয়েছো। আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায় ওই ব্যক্তিটাও অন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে একটি মাত্র সূরা আমি তেলাওয়াত করেছি, 30 পারা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন মোট কয়টা? খালি একজন জানে, বাকিরা জানেন না। এটা তো একটা ক্লাসরুম, কথা কন না কেন? এটা একটা কোরআনের ক্লাস। জোরে কন না, কিসের ক্লাস? যারা কোরআনের ক্লাসে আসে তাদের জন্য ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ কবে না ভাই? যেখানে কোরআনের আলোচনা হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ, তাদের জন্য রহমতের দোয়া করে। আপনারা সৌভাগ্যবান। এখানে কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ, তাও তো বলছে, আপনারা তো তাও বলেন না। 66। মাশাআল্লাহ, এত মারাত্মক। হ্যাঁ, জবর অভিজ্ঞতা, উনি রিয়েল। আমরা বলেছি 6666, কিন্তু জীবনে কোনোদিন গুনি নাই। গুনছি নাকি ভাই? মানে শুনে শুনে মুসলমান। কোরআনের মূল আয়াত হলো 6236টা। উনি এটা বলতে পারছে, আলহামদুলিল্লাহ কবেন না? সম্মানিত ভাইরা আমার, ভালো করে শোনেন। আমরা শুনে শুনে মুসলমান, কিন্তু পড়ালেখা করি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমরা বলি আমিন। রকম তা ঠেলা আছে, বুঝতে পেরেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি ছোট্ট সূরা দিয়েছেন, কিন্তু অর্থবহ, সমুদ্র সমান যার অর্থ। অত্যন্ত ছোট সূরা, অত্যন্ত পরিচিত সূরা। যেহেতু পরিচিত সূরা, এই জন্য আমাদের আলোচনা করতে সুবিধা হবে। কথা কর না, ঠিক না? অপরিচিত লোকের সাথে পরিচিত হইতে লাগে 10 মিনিট, এরপরে মূল আলোচনা। তো আমাদের যেহেতু পরিচিত আছেই, সরাসরি আলোচনায় আমরা চলে যাব আগামী 30 মিনিট। খুব মনোযোগ। যে সূরাটি আমি তেলাওয়াত করেছি ওই সূরার নাম হলো সূরাতুল আসর। কোন সূরা কোন তো? একটু কথা কওয়া লাগবে। কোন সূরা? আসর। আসর মানে কি? আসর মানে সময়, আসর মানে কাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন কারো কসম করি, কার নামে কসম করি? আল্লাহর নামে। আল্লাহ সবচাইতে সম্মানিত। আল্লাহ যদি কি নিজে কসম করেন তাহলে কোনো কিছুর নামে, তাহলে বুঝতে হবে ওই জিনিসটা অতীব অতীব গুরুত্বপূর্ণ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সময়ের কসম করলেন, কারণ পৃথিবীতে মানুষের কাছে সবচাইতে দামি জিনিসের নাম হলো সময়। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা দুনিয়াতে কতদিন, কত বছর, কত ঘন্টা, কত মিনিট বাঁচবে, মায়ের পেটের মধ্যে আল্লাহ নির্ধারণ করে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের বাঙালিদের সময়ের জ্ঞান কম না বেশি? বেশি। বলে বিকাল 5টা, আসে 7টা, এরকম আছে না নাই? কোন সময়ের জ্ঞান নাই আমাদের।
পৃথিবীতে যে জাতির সময়ের জ্ঞান যত বেশি, ওই জাতি উন্নত তত বেশি। কথা কোন ঠিক কিনা? যেহেতু আপনার হায়াত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ওই হায়াতের আগেও মরবেন না, পরেও মরবেন না। সুতরাং ইমানদার মুমিন বান্দা যারা হয়, তাদের যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, তারা কোনো বিচলিত হয় না, মানুষের কাছে প্রাণ ভিক্ষা চায় না। ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ পাক বলেন জীবন আর মরণ আমি আল্লাহ বানিয়েছি। সুতরাং আমরা মস্তক পৃথিবীর কোন বাতিলের সামনে না, মাথা নত করব একমাত্র কার সামনে? সম্মানিত ভাইরা আমার, সময়ের কসম করে আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আরবিতে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয়, অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ এখানে ইনক্লুড করেছেন, সংযুক্ত করেছেন। হিন্দু, মুসলিম, কাফের, ইহুদি, খ্রিস্টান। আল্লাহ পাক বলেছেন গোটা দুনিয়ার মানুষগুলি ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু না না না, তারা নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আপনাদের সকলের ঈমান আছে নাকি নাই? এই কয়জনের আছে? বাকিদের ঈমান নাই? এখানে কি হিন্দু আছে নাকি ভাই? হিন্দু থাকলে অসুবিধা নাই, কারণ হুদাল্লিন নাস, কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা কর নাকি? ঠিক না? ভারতের মেদিনীপুরে গেলাম আজে, দুই সাইডে অসংখ্য চেয়ার স্পেশাল। আমি বললাম এগুলি কাদের চেয়ার? তারা ডেকে বলে স্যার এগুলি হিন্দুদের জন্য চেয়ার। আমি খুশি হয়ে গেলাম। আমি চিন্তা করলাম কোরআন শুনে যদি একটা হিন্দু মুসলমান হয়ে যায়, আজকের মাহফিল সার্থক। যেরকম ঠিক কিনা? আল্লামা সাইদির মাহফিলে শত শত মানুষ মুসলমান হতো। কথা কর না? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের ঈমান আছে। ঈমান আছে না? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? কোরআনের প্রতি ঈমান আছে না নাই? ঈমান যেহেতু আছে, তাহলে ঈমানটা কেমন চলেন একটু শুনি। আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এর রাসূল অধিকাংশ ঈমানদার আছে, এরা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহ বলছি। আসলে তারা ঈমানদার নয়। কে বলছেন? আল্লাহ বলছেন। অনেক ঈমানদার আছে, এরা বলে আমি ঈমানদার, আমি আখিরাতে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার। তাহলে ঈমানদার কেমনে হওয়া যায়? আল্লাহর নবী বলেন, এই আয়াত এরকম 50টা আয়াত আমার কাছে আছে, আমি একটা একটা করে বলতে পারি, কিন্তু এত রাতে ওয়াজ আসলে মানুষ শোনে না। ওয়াজের পরিবেশ নাই, একজন এদিকে না দৌড়ায় আর একজন ওদিকে দৌড়ায়। এখন আমি যদি রিয়েল তাফসীর করতে যাই, আপনারা অনেকেই চলে যাবেন। এভাবে ওয়াজ হয়? উঠতেছেন কেন? আর যদি খারাপ লাগে বলবেন, আমি দোয়া করে দেবো। কষ্ট করে বসে থাকার আমার কি দরকার অযথা? হ্যাঁ, আমি একটু যে দলিল দিয়ে কথা বলবো, একটার সাথে আরেকটা রিলেটেড, নাহলে তো তাফসিরই হবে না। তাফসিরের যে নাম দিয়েছেন আপনারা, তাফসিরুল কোরআন মাহফিল, এটা তো হকই আদায় হবে না। কি বলেন ভাই? আমি দিনাজপুর থেকে আনছেন কি করতে? এলাকার হুজুর দিয়ে চালাই দিতেন আপনারা। কষ্ট করার কোনো দরকার ছিল? সংক্ষেপে বলে যাই, আপনার শরীরে যদি জ্বর হয়, পোকা ঢুকছে, আপনার শরীরে যদি জ্বর হয়, যেই যন্ত্রটা দিয়ে আপনি জ্বর মাপেন, ওই যন্ত্রটার নাম কি? কথা কয় না? কি না? আপনার ঈমান আছে, আপনি বললেন হুজুর আমার ঈমান আছে। আপনার ঈমানটা কোন লেভেলে আছে, কোন পর্যায়ে আছে? একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। এই হাদিসটা হলো ঈমান মাপা যন্ত্র। জোরে কোন? কি মাপা যন্ত্র? কি মাপা? হাদিসটা শোনার পরে নিজের ঈমানের মধ্যে লাগিয়ে দেবেন, আপনারা টের পাবেন আপনার ঈমানটা কোন লেভেলে আছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস নাকি কোনো লেভেলেই নাই। ওই হাদিসটা জানার দরকার আমাদের আছে নাকি নাই। আল্লাহর নবী বলেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার ভিতরে তিনটা জিনিস পাওয়া যায়, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা।
যেই ব্যক্তি ইমানের মজা পেয়ে যায়, যেই ব্যক্তি ইমানদার হয়ে যায়, ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হয়ে যায়। বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা আছে না নাই? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা, কারো গায়ের মধ্যে মেসির 10 নম্বর গেঞ্জি, কথা কয় না কেন, আছে না নাই? কারো চুল কাটার স্টাইল হয় মেসির মতো চুল কেটে মেসির মতো গেঞ্জি পরে মেসির দেশের পতাকা টাঙায়া তুমি প্রমাণ করতে চাও তুমি আর্জেন্টিনার ভক্ত। তুমি যদি রাসূলের ভক্ত হয়ে থাকো, রাসূলকে ভালোবেসে থাকো, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে জীবন দিয়ে দিবে। যেরকম ঠিক কিনা? মুখে মুখে আশিক রাসূল, আল্লাহ রাসূলের ভালোবাসা কাকে বলে? মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী আমার, বিশ্ব নেতা, বিশ্ব লিডার খন্দকের মাঠে নিজ হাতে মাটি খনন করছিলেন। কেমন নেতা যে নিজ হাতে মাটি খনন করে? আর আমাদের এমন নেতা, নির্বাচন আসলে সালামের অভাব নাই, নির্বাচন গেলে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী যখন মাটি খনন করে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী পেটের দিকে তাকায় দেখলেন আল্লাহর নবীর পেটটা যেন ভিতরে ঢুকে গেছে, খাবার নাই। ক্ষুধার্ত অবস্থায় বিশ্ব নবী মাটি খনন করে। হযরত জাবের সহ্য করতে পারলেন না, দৌড় দিয়ে নিজের বাড়িতে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, বিশ্ব নবী আমার খন্দকের মাঠে মাটি খনন করে, আল্লাহ নবীর পেটে কোনো খাবার নাই, একবেলা খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা? স্ত্রী ডেকে বলে, স্বামী গো, বাড়িতে তেমন কোনো খাবার নাই, সাতটা একটা দুম্বা আছে, জবাই করে দাও, আর অল্প একটু কোনাটা আছে, আমি রুটি বানাই। কিন্তু খবরদার, খবরদার, খন্দকের মাঠে অন্তত 3000 সাহাবী মাটি খনন করে, সবাইকে বলতে যাবা না, সবাই আসলে তো রাসূল খেতে পারবে না, মাত্র 2-3 জন মানুষ খাইতে পারবে, ওই পরিমাণ আটা আমার বাড়িতে আছে। দুম্বাটা জবাই করে দেওয়া হলো। খন্দকের মাঠে বিশ্ব নবীর কানের মধ্যে মুখটা লাগিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আপনার সাহাবী জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ নবী ডেকে বলে, জাবের রে, এত আস্তে আস্তে বলো কেন, একটু জোরে জোরে বলো, আমি একাই কেমন করি তোর বাড়িতে দাওয়াত খেতে যাব? আমার শত শত সাহাবী ক্ষুধার্ত অবস্থায় খন্দকের মাঠে মাটি খনন করে, এটা হতে পারে না, আমার ক্ষুধার্ত সাহাবীকে রেখে আমি তোর বাড়িতে যেতে পারি না। কেমন লিডার, তার সাহাবীদেরকে রেখে একবেলা খাবারও তিনি খান না। আর আপনার আমার এমন নেতা একাই ভারতে চলে যায়, একটা নেতারও খবর নাই। খবর আছে? কারো খবর নাই। কার পিছনে তুমি দৌড়াও? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। তোমার নেতা যদি চোর হয়, বাটপার হয়, দুর্নীতিবাজ হয়, ওই দুর্নীতিবাজ নেতার সাথে আল্লাহর সামনে দাঁড়াবো। আর তোমার নেতা যদি শহীদ হয়, ওই শহীদের সাথে আল্লাহর সামনে তুমি দাঁড়াবে। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী দেখে বলে, যাবেন, অপেক্ষা করে যাবেন, আমি ঘোষণাটা দিয়ে দেই, ও খন্দকের সাহাবীরা রে, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ। আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের সবারই দাওয়াত। জাবের চিন্তা করে, আল্লাহ, করতে চাইলাম কি আর হইলটা কি? সুবহানাল্লাহ কবেন না? বাড়িতে খাবার আছে, 2-3 জনের সাহাবী আছে অন্তত 3000, এত লোকের খাবার ব্যবস্থা আমি কেমনে করি? এই চিন্তা করতে করতে তিনি পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবী জাবেরের সঙ্গে তার বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, জাবেরের স্ত্রী জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখে, আল্লাহ, আমার স্বামী করছেটা কি রে? তারে বললাম কি আর সে করছেটা কি? আপনার আমার বউ যদি হতো তাহলে কি করতো? আদর করতো?
রংপুরে একজন বলে হুজুর পিটাই তো আমার, কারণ স্বামী পিটানো বউ এই যুগে আছে না নাই? কার কার বউ আছে হাত তোলেন তো। মাশাআল্লাহ, তো সবার বউ ভালো এখানে দেখি। মনে মনে বলে হুজুর ভালো। বাংলাদেশে স্ত্রীকে পিটারে নারী নির্যাতনের মামলা হয়, অথচ 35% স্বামী আজকে স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। এরকম দরজাল মার্কা বউ আছে না নাই? কোন তো আপনারা স্বামীর উপরে খবরদারি করে। আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে আমি আল্লাহ পুরুষকে প্রাধান্য দিয়েছি। যেই পরিবারে স্ত্রীরা বেশি খবরদারি করে, নেতাগিরি করে, ওই পরিবারে কোনোদিন শান্তি আসে না। কথা কয় না ভাই, ঠিক না? স্বামীর উপরে বউ যেখানে খবরদারি করে, ওই পরিবারে শান্তি আসবে না। আল্লাহ কয় আমি পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিয়েছি। অনেক স্ত্রী আছে স্বামী ডন কেয়ার, মোটে মানেই না। একজন এসে বলে হুজুর আমার বউ তো কথাই শোনে না। আমি বললাম ভাই যৌতুক কি নেছো? বলে হুজুর মাত্র 3 লাখ নিছে। আমি বললাম মিয়া যৌতুক নিছো 3 লাখ? মোটরসাইকেল তো শ্বশুরের, তোর বউ কি কথা শোনে? কথা কয় না কেন? বেশি লাফালাফি করলে বলবে লাফাইস না, গাড়ি কিন্তু আমার বাপে দিছে। যৌতুক নেবে, আত্মমর্যাদা নষ্ট হবে, তোমার বউ তোমাকে ডন কেয়ার। কথা কয় না কেন? যৌতুক নিবা না, তুমি রাজার হালে সারা জীবন থাকবা। তুমি কি ফকির? তোমার শ্বশুর খুশি হয়ে 1 কোটি টাকাও যদি দেয়, সেটা নেওয়া জায়েজ আছে না নাই? আর জোর করে দাবি করে 10 টাকা আদায় করাও জায়েজ। সম্মানিত ভাইরা আমার, মা বোনদেরকে বলি, আল্লাহকে যদি খুশি করতে চান, অবশ্যই স্বামীকে খুশি রাখা লাগবে। আমি মা খাদিজার জীবনী পড়ে যতটুকু বুঝেছি, মা খাদিজা আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, মা খাদিজা মক্কার সেরা ধনী, তার চাকর বাকরের অভাব নাই। আল্লাহ নবীর জন্য নিজ হাতে রান্না বান্না করে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন আছেন। মা খাদিজা বিশ্ব নবীর জন্য যখন খাবার নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক স্বামীর প্রতি তার এত ভালোবাসা দেখার পরে হযরত জিবরিলকে বলে ডেকে বলে, জিবরিল জলদি করে যাও, আমার রাসূলকে বলে দাও আমি আল্লাহ মা খাদিজাকে সালাম বলেছি। সুবহানাল্লাহ। মা খাদিজা যখন রাসূলের সামনে আসলেন, আল্লাহ নবী ডেকে বলে, খাদিজা রে, আল্লাহ তোমার কাজে এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ স্বয়ং তোমার সালাম দিয়েছে। মা খাদিজা কেঁদে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি তো জানি না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন। খাদিজা রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, জানি না কতদিন বাঁচবো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আপনি নিজ হাতে আমার গোসল দেওয়াবেন, আপনার জুব্বার কাপড় দিয়ে দাফনের কাফন পরাবেন, আর লাশটা কবরে শোয়ায় দেওয়ার পরে কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত কবরের সওয়াল জবাব শেষ হবে না। আমার হয়ে প্রশ্নের জবাবগুলি আপনি একটু দিয়ে দেবে। যেই মহিলাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, ওই মহিলা কবরের চিন্তায় কতটা পেরেশান থাকে। আপনার আমার কোনো আমল নাই, এরপরে এমন ভাবে আমরা জীবন যাপন করি, চলাফেরা করি, মনে হয় জীবনে কোনোদিন মরবই না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিশ্বনবী আমার নিজ হাতে খাদিজাকে গোসল দেওয়ালেন, তার জুব্বার কাপড় দিয়া দাফনের কাফন পরালেন। কবরে দেওয়ার পরে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন, এক এক করে সব সাহাবীরা চলে যায়, কিন্তু বিশ্ব নবী কবরের পাশ থেকে আর যায় না। মনটা খারাপ করে বসে আছেন আল্লাহর নবী। বিশ্ব নবী মা খাদিজা যখন বিদায় হয় বড্ড কষ্ট পেয়েছেন, কারণ বিশ্ব নবী সুখের দিনের সাথী সবাই হয়েছে, কিন্তু দুঃখের দিনের সাথী ছিল মা খাদিজা। ও বন্ধু, সুখের দিনে সাথী অনেক পাওয়া যায়, নেতা হলে কর্মীর অভাব হয় না, নেতা হলে সালা চামুন্ডার অভাব হয় না, ক্ষমতা যখন চলে যায় ওই নেতারে খুঁজেই পাওয়া যায় না। কথা কয় না কেন? এখন উল্টা অপবাদ দেয়, এখন ওরাই বলতেছে আমরা সব করছি আমাদের মায়ের আদেশে। কথা কয় না কেন? ওরে জিজ্ঞেস করছে তুই নেটওয়ার্ক বন্ধ করলি কেন? আমার কোনো দোষ নেই, সব উপরের নির্দেশ।
কথা কয় না কে? এখন কয় আমার কোনো দোষ নাই, সব দোষ আপার। আর এতদিন আপার পা সালাম করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা? কিয়ামতের দিনও তারা একই কথা বলবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন তারা ডেকে ডেকে বলবে, আল্লাহ আমরা একাই যাব না, আমাদেরকে কারা এই পথে নিয়ে আসলো, কারা সাহায্য করলো, আমাদের লিডার, আমাদের নেত্রী, ওদেরকে নিয়ে আসেন, ওদেরকে পায়ের নিচে রেখে এরপরে আমরা জাহান্নামে যাব। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী আমার কবরের পাশে বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, অনেক তো হয়েছে। আল্লাহ নবী ডেকে বলে, আবু বকর তুমি চলে যাও, আমি যাব না। আমি খাদিজাকে কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত কবরের সওয়াল জবাব শেষ হবে না, আমি রাসূল তার কবরের পাশ থেকে যাব না। হযরত জিবরিল বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেছে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, চলে যান, খাদিজার জন্য চিন্তা করা লাগবে না। যে আল্লাহ খাদিজাকে স্বয়ং সালাম দেয়, ওই খাদিজার উত্তর দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আল্লাহর নবী হযরত জাবেরের সঙ্গে তার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। মনে আছে নি আপনাদের? আল্লাহর নবী তাকায় দেখেন জাবেরের মনটা খারাপ, বড় টেনশনে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলে, জাবের পেরেশানিতে পড়ে গেছো, টেনশনে পড়ে গেছো, আমি কিন্তু ভালো করে জানি তোমার বাড়িতে এত লোকের খাবার নাই। আল্লাহ নবী কি জানেন না? কথা কেন? আল্লাহ নবী জানেন না? আল্লাহ নবী তো জানেন, কারণ তিনি তো স্মার্ট লিডার। কি লিডার? আমাদের মতো স্মার্ট। স্মার্ট বাংলাদেশ বলতে দেরি, ভাঙতে দেরি নেই। কথা কয় না? আল্লাহর নবী হলেন রিয়েল স্মার্ট। তিনি শিক্ষক, ছাত্র, ডিসিএসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ইভেন প্রেসিডেন্ট, পৃথিবীর সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল, যিনি আদর্শ, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি একদিকে নবী, আরেকদিকে সেনাপতি, আরেকদিকে স্বামী, আরেকদিকে নানা, আরেক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করে যখন বাড়িতে ফিরেছেন বিকাল বেলায়, তার পেটে ক্ষুধা, তিনি খাওয়া দাওয়া করবেন, কিন্তু তাকায় দেখলেন তখনও বাড়িতে রান্না বান্না হয় নাই। আল্লাহর নবী একবারের জন্য রাগান্বিত হন নাই। আল্লাহর নবী মা আয়েশার সাথে রান্না বান্নার কাজে সহযোগিতা করেছে। কেমন স্বামী! বিশ্বনবী ফজরের নামাজে ইমামতি করছিলেন। আল্লাহর নবী ফজর নামাজে বড় বড় সূরা তেলাওয়াত করে তিনি নামাজ আদায় করতেন, কিন্তু আল্লাহর নবী একদিন ফজর নামাজে ছোট্ট দুইটা সূরা দিয়ে নামাজ শেষ করে দিলেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি কেন নামাজটাকে শেষ করে দিলেন? কোনো বিপদ হয়ে গেল নাকি গো নবী? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা কোনো বিপদ হয় নাই। আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করেছে। আমার তখন মনে হয়েছে কোন দুধ পানকারী মা তার সন্তানকে নিয়ে হয়তো বা নামাজে দাঁড়িয়েছে। আমি যদি বড় সূরা তেলাওয়াত করি, ওই বাচ্চাটা দুধ পান করতে দেরি হয়ে যাবে, বাচ্চাটার কষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে ছোট ছোট সূরা দিয়া নামাজটাকে শেষ করে দিয়েছি। কি রাসূল আমরা পেয়েছি! অথচ আমাদের সমাজে অনেক মুরব্বী আছে, বাচ্চারা যদি নামাজে মসজিদের পিছনে একটু দৌড়াদৌড়ি করে, নামাজের সময় মুরব্বী চিন্তা করে নামাজটা শেষ হোক, তোর খবর আছে। কথা কয় না কে? বাচ্চাদেরকে ঝাড়ি দেবেন না? এরা মসজিদে আসলে চকলেট দেবে। বাচ্চারাই তো দৌড়াদৌড়ি করবে, নাকি আপনি বুড়া করবেন? ওদের কাজে তো দৌড়াদৌড়ি করা। কথা কয় না কেন? তুরস্কের প্রতিটা মসজিদের সামনে বাচ্চাদের জন্য খেলার পার্ক আছে, জায়গা আছে। ওরা মসজিদে আসবে, বিনোদন করবে, খেলবে, এখানে আসার অভ্যাস হবে, কারণ এই বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক কিনা? বাচ্চাদেরকে নামাজি বানান, সমাজ মাদক মুক্ত সমাজ হবে। কথা কন না কেন? এদের হাতে কোরআন তুলে দেন, কোরআনের শিক্ষা দেন বাচ্চাদেরকে। আমি দেখেছি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, যে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম, হাউ ইজ ইট পসিবল? যে শিক্ষা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওটা শিক্ষা হতে পারে না। কথা কর না কেন? তাদের মধ্যে নৈতিকতা সৃষ্টি হয় নাই, morality তৈরি হয় নাই। Moral teaching will come from the religion, will come from the holy Quran. So come back to the Quran. আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষার জন্য কোরআনের কাছে যেতে হবে। কথা কন না? আপনি ডিসি বানিয়েছেন, এসপি বানিয়েছেন, জজ বানিয়েছেন, কিন্তু এমন ডিসি আপনি বানাইছেন যে আপনার জানাজার নামাজই পড়াইতে পারে না। এরকম শিক্ষিত আছে না সমাজে? জানাজার নামাজে দ্বারা একবার ডানে তাকায়, একবার বাঁয়ে তাকায়, কি উঠাবে না সার বেরুম করে। কথা কয় না কেন ভাই? ও জানাজার নামাজের উল্টা জানাজা পড়ে। কি শিক্ষিত আপনারা বানিয়েছেন? ওর টাকা আছে, 3 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার হুজুর ভাড়া করে আনছে। ওর বাপ মরছে তো, বলে হুজুর জন্মের দোয়া করবেন যাতে বাবা ডাইরেক্ট জান্নাতে যায়। হুজুর এত চেষ্টা করে, ওর চোখে পানি আসে না। কারণ তোর বাপের জন্য আমি কানবো কি করতে? কথা কয় না? আমার কান্নার দরকার আছে? বেশি টাকা দিলে আমি তো কান্না ভান করতে পারি, 2-3 মিনিটের জায়গায় 5 মিনিট করতে পারি। কথা কয় না? কিন্তু ব্লাড কানেকশন, আল্লাহু আকবার, রক্তর যোগাযোগ, সন্তান জানাজার নামাজে দাঁড়াতে দেরি হবে, ওর চোখ দিয়ে পানি আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ কবে না? যেন সন্তানকে যাই শেখান, ডাক্তার হবে, জজ হবে, এসপি হবে, কিন্তু সবার আগে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা কর ঠিক না? তাহলে এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। একজন ডিসি যদি কোরআনের দার্স দেয়, ওই অফিসে দুর্নীতি হয়। কথা কয় নাকি? দুর্নীতি হবে। একজন টিওনো যদি কোরআনের দার্স দেয়, ওই অফিসে এমনি দুর্নীতি মুক্ত হবে। কথা কন ঠিক না? সুতরাং আমরা সেই দেশটাই দেখতে চাই, সেই সোনার দেশ আমরা আগামীতে দেখতে চাই। কথা কন ঠিক কিনা? এদেশে শিক্ষার মূল্যায়ন নাই, চোরের মূল্যায়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর গালিব, উনি তার অ্যাপ্লাইড ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, এত বেশি নাম্বার পেয়েছেন, আজ পর্যন্ত ওই ডিপার্টমেন্টে ওই নাম্বার কেউ পায় নাই। তারপরেও তাকে শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই। কেন? উনি নাকি শিবির করে। কি করে? উনি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা আমাকে চিনতে পারো না, আমি তোমাদের চাইতে বড় বিশ্ববিদ্যালয়ের টিচার হব। উনি এখন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার। তাহলে বাংলাদেশে মেধা আছে, মূল্যায়ন নাই। কথা কয় না কেন ভাই? হাবিজাবি তকমা দিয়ে মেধাগুলিকে আমরা নষ্ট করেছি। বিশ্ববরণ্য মুফাসসিরকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। গোটা পৃথিবীর মানুষ তার জন্য কেঁদেছে, আল্লাহর আযাবের জন্য আপনাদের উপরে পড়েছে। জায়গা ঠিক কিনা? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ। কে বলেছে? আমি সিঙ্গাপুরে যাওয়ার পরে সিঙ্গাপুরের একজন ডাক্তার বলল আমাকে, স্যার বাংলাদেশের 10 জন ডাক্তারকে সিঙ্গাপুর সরকার হায়ার করেছে, এরা মেধাবী। সিঙ্গাপুর সরকার তাদেরকে সে দেশে নিয়ে বর্তমান তারা সিঙ্গাপুরের বড় বড় জাতীয় হাসপাতালের, মাউন্ট এলিজাবেথের মতো হাসপাতালের ডাক্তার তারা বাংলাদেশে, কিন্তু তাদেরকে বাংলাদেশে মূল্যায়ন করা হয় নাই। হাবিজাবি তকমা দিয়া এদেরকে দাবায় রাখা হয়েছে। কথা কন না ঠিক না? সোনার দেশ হবে, কোরআনওয়ালাদের দেশ হবে, ইসলামের দেশ হবে। ঠিক কিনা? তাহলে সোনার বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না। সিঙ্গাপুর কয়দিনে হয়েছে? সিঙ্গাপুর এতদিন আমরা সিঙ্গাপুরের চাইতে ডেভেলপ করে ফেলতাম, কারণ আমাদের মাটি সোনার চাইতেও খাঁটি। কথা কয় না ভাই? এখানে খেজুর গাছ লাগান তাও রস হয়, লিচু লাগান তাও হয়, আম লাগান তাও হয়, পেয়ারা লাগান তাও হয়। কথা কয় না কেন ভাই? এমন মাটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কি ধান এদেশে হয়? পেঁয়াজ নেওয়া লাগবে কেন ইন্ডিয়া থেকে? তোর পেঁয়াজের দরকার আছে নাকি আমাদের? এক ইন্ডিয়া বন্ধ কর, 10 দের দেওয়ার জন্য রেডি আছে। কথা কয় না কেন? এটারে সিন্ডিকেট করে আটকে রাখা হয়েছে 15 বছর। বাংলাদেশ স্বাধীন হয় নাই, স্বাধীনের নামে পরাধীনতায় আমরা এত বছর কাটাইছি। কথা কন না ভাই? ইন্ডিয়া যা করে তাই। পানি দরকার, পানি দেয় না, সব পানি আটকে রাখছে। ভারতে গেলে দেখি আল্লাহ সব নদী পানি ভরা শীতকালে, আর আমাদের পানি নেই। আর যখন পানি বেশি হয় সব গেট খুলে দিকে মদ খা আর মদ। এরা নাকি আমাদের বন্ধু। কথা কয় নাকি? কিসের বন্ধু? বাংলাদেশের বড় যদি শত্রু থাকে এর নাম হলো ভারত। এটা আল্লামা সাঈদী আরো 20 বছর আগে বলে গেছে। কথা কয় না ঠিক কিনা? আমরা বুঝি, কিন্তু মরার পরে বুঝি। ওনারা যেটা বুঝে 48 বছর আগে, আমরা বুঝি 48 বছর পর। এজন্যই আজকে আমাদের এই দশা। কথা কয় না কেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কয় ঈমানদারেরা শোনো, কোন ইহুদি নাসারা বিধর্মী এরা কোনোদিন তোমাদের বন্ধু হবে না। যেটা বন্ধু মনে করবা বুঝবা ওর ভিতরে স্বার্থ আছে। কথা কয় না ভাই ঠিক না? তা আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? নো, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এরা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে, আবার স্বার্থপরের লাথি দিয়ে বের করে দিবে। এর নাম হলো অন্য ধর্মের লোক।
সুতরাং ইমানদার এবং ইমানদার এরা বন্ধু হবে, বাউদুকুম আউলিয়াউ বাদ, ওরা ওদের বন্ধু হবে তোমাকে ঘায়েল করবার জন্য। কথা কোন ঠিক না? আমেরিকা ইসরায়েল এক আছে মুসলমানকে মারার জন্য। আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন তারা কোনোদিন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না। বলছে কোনোদিন, শুনছেন আপনারা? কারণ আমেরিকা প্রেসিডেন্ট ফান্ডের যত অর্থ এর সিংহভাগ টাকা ইসরায়েল দেয়। আজকে ইসরায়েলে যখন ফিলিস্তিনের উপরে হামলা হয় তখন আমরা এখানে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচা, আল্লাহ তুমি ফিলিস্তিনের উপরে রহমত করো। মসজিদে দোয়া, মাহফিলে দোয়া, তাফসিরে দোয়া, সরমনাইতে দোয়া, ইস্তেমায় দোয়া, এত দোয়া, এরপর মায়ের বন্ধ হয় না, হয় নাকি? চলতে আছে সমানে। আমি বলি বাবা দোয়া কবুল হবে কেমনে? আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি মুমিন হতে পারো। আমরা সেই লেভেলে ইমানদার হতে পারি নাই। কথা কই না কেন? পীর সাহেবের কাছে মুরিদ গিয়ে বলে হুজুর একটু দোয়া করেন যাতে আমার একটা ছেলে হয়। হুজুর বলে বাবা হাদিয়া 1 লাখ টাকা দামের গরু। হুজুর খুশি না বেজা? 1 লাখ টাকার গরু পায় দোয়া করছে, আল্লাহ একটা না ওরে 3টা বান, একসাথে 3টা দাও। দোয়া করছে কিন্তু 1 বছর হয়ে গেছে কোনো বাচ্চা। 1 বছর পরে গিয়ে বলে হুজুর কি দোয়া করলেন? 1 লাখ টাকা দিয়ে গরু দিলাম। হুজুর বলে বাবা বিয়ে করলি কবে? বলে হুজুর বিয়ে তো আমি করিনি। ও বাচ্চা হয়, বেটাকে বিয়ে কর, কার্যক্রম চালা, এরপরে দোয়া চালা, আগে মুমিন হও। আজকে ইসরায়েল তথ্য প্রযুক্তিতে সবচাইতে বেশি ডেভেলপ করেছে। গোটা পৃথিবীর যত দামি দামি কোম্পানি সব ইসরায়েলের। কথা কয় না কেন? আপনি আমি কি করছি? শুধু ভিক্ষা করছি। কোরআনকে তাবিজের বই বানাইছি, মরা মানুষের বই বানাইছি, বিরাট পড়া বই বানাইছি, দাওয়াত খাওয়া বই বানাইছি, শুধু নামাজের বই বানাইছি। আল্লাহ তো কোরআন মরা মানুষের জন্য দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য। ঠিক না? কোরআনকে রিসার্চ করো, গবেষণা করো, সায়েন্টিফিক কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনের প্রথম আয়াতটা সায়েন্টিফিক। আলামিনের ভিতরে তারকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাশূন্যের সমস্ত গ্রহ উপগ্রহের কথা আল্লাহ একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর তুমি খালি পড়ো আর পড়ো আর ফু মারো। আল্লাহ তো এই জন্য দেন ভাই, এটারে গবেষণা করো, রিসার্চ করো। ইসরায়েল যে অস্ত্র আবিষ্কার করছে তার চাইতে দামি অস্ত্র আবিষ্কারের সূত্র আল্লাহ কোরআনে দিয়েছে। ওটা গবেষণা করে তাদেরকে হামলা করার যোগ্যতা অর্জন করো, ময়দানে ঝাঁপিয়ে পড়ো, অবশ্যই আল্লাহ তোমাকে বিজয় দেবেন। তোমার তো যোগ্যতাই নেই, বিজয় দিবে কেমনে? আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেছে। আল্লাহর নবী দেখে বলে, জাবের চিন্তার কোনো কারণ নাই, যাবে তোর স্ত্রীকে বলে দে সে যেন রুটি বানা বন্ধ না করে, বানাতেই থাকে বানাতেই থাকে বানাতেই থাকে। জাবের বলে, রাসূল তা তো বুঝলাম, কিন্তু রুটি বানানো আটা পাবো কই? আটা লাগবে না? বিশ্বনবী ডেকে বলে, যাবে আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। সুবহানাল্লাহ। কোন ও বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। একজনে বেতন পায় 20,000 10,000, তার ফ্যামিলি সুন্দর চলে। আর একজনে বেতন পায় 2 লাখ, ফ্যামিলি চলে না, আরো ঘুষ খাওয়ার আগে 3 লাখ। আছে না? আছে না? বাংলাদেশের যত কম বেতনের চাকরি ইমাম আর মুয়াজ্জিনের, কি বলে, অনেক গ্রামে এখনো বেতন 3,000 4,000, বাকি 6 মাস। বলে হুজুর দিব দিব, সাতটা খালি ঢালাই দিই। সাত ঢালাই দেওয়া পর্যন্ত হুজুর না খাই থাকবে নাকি? মসজিদের টাইলস হয়, দামি দামি মেম্বার হয়, হুজুরের বেতন বাড়ে না। দারোয়ানের বেতন 12,000 15,000, ইমামের বেতন 4,000। আমাদের বিবেকে কুত্তায় পেশাব করছে, এই জন্য এই অবস্থা। সৌদি আরবের সবচাইতে বেশি বেতনের চাকরি করে কাবার ইমাম যারা, এদেশের ইমামদেরকে আলেমদেরকে আমরা মর্যাদা দিতে পারি নাই, এজন্য বড় বড় আলেম এদেশ থেকে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমকে মর্যাদা দেওয়া মানে কোরআনকে মর্যাদা দেওয়া, কারণ তার মধ্যে কোরআন আছে। আপনি মুয়াজ্জিনকে মোটে মর্যাদাই দেন না, অথচ কিয়ামতের দিন সম্মানের জন্য আল্লাহ মুয়াজ্জিনের কল্লাকে উঁচু করে দেবে, কারণ তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে, সবচাইতে তারা সম্মানিত হবে। আর আপনি মুয়াজ্জিনকে ঝাড়ি দিয়ে মসজিদ থেকে বের করে দেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বরকত আলাদা জিনিস। হালাল উপার্জন আছে যেখানে বরকত আছে সেখানে, হালাল নাই যেখানে ইনকাম যতই হোক বরকত থাকবে না সেখানে, তার অভাব জীবনে কোনোদিন শেষ হবে না। ঠিক না? বিশ্বনবী ডেকে বলে, যাবে তোর স্ত্রীকে বলে দে সে যেন রুটি বানা বন্ধ না করে
বানাতেই থাকে, বানাতেই থাকে, বানাতেই থাকে। রসুল বলার পরে জাবের বলে, ওই স্ত্রী চিন্তার কারণ নাই, রসুল দোয়া করেছেন রুটি বানাও, শেষ হবে না এটা। রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল। রুটি আর গোশতগুলি রাসূলের সামনে পরিবেশন করা হলো। আল্লাহর নবী দেখে বলে, জাবের রে, এবার রুটি আর গোশতগুলি বন্টন শুরু করে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে কসম করে বলি, সাহাবীদের মধ্যে আমি বন্টন শুরু করে দিলাম। বন্টন করতে করতে সব সাহাবীদের ভিতরে গোশত আর রুটি বন্টন করে দেওয়ার পরেও, পেট ভর্তি করে খাবার পরেও, আমি গোশতের বাটি আর রুটির বাটির দিকে তাকায় দেখলাম একটা গোশত আর একটা রুটিও যেন কমে যায় নাই। তাহলে ইমানদার যদি হওয়া লাগে, রসুলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, কাজের মাধ্যমে প্রমাণ করা লাগবে। কথা কয় না, ঠিক না? আমার ভালোবাসি আশিকে রসুল, কিন্তু রসুলকে গালি দিলে আশিকে রসুল যারা, এদেরকে ময়দানে পাওয়া যায় না, ঠিক কিনা? উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবাইরা উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো স্বামী নাই, আমি তো বিধবা, আমার 6 মাসের একটা বাচ্চা আছে, এই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আপনি উহুদের ময়দানে চলে যান। আল্লাহর নবী দেখে বলে, মহিলারে, এই 6 মাসের বাচ্চা উহুদের ময়দানে কি করবে? সে কি জিহাদ করতে পারে নাকি রে মহিলা? ওই মহিলা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালোবাসা কারে বলে দেখেন, আমি জানি আমার বাচ্চাটা জিহাদ করতে পারবে না, জিহাদের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের মুশরিকেরা আপনার দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করবে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। আপনার সাহাবীরা চারিদিক থেকে ঢাল দিয়া তীরগুলি আটকাতে থাকবে, আটকাতে 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 সব ঢালগুলি যদি ভেঙে চুরমার হয়ে যায়, আমার 6 মাসের বাচ্চাটাকে আপনি কাফেরদের তীরের সামনে দাঁড় করিয়ে দেবেন। কাফেরদের তীর দিয়া আমার কলিজার টুকরার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মহিলা বিন্দু মাত্র কষ্ট পাবো না। আল্লাহর নবী যদি সুস্থ থাকে, আমি মহিলা এটা শোনার পরে বড্ড খুশি হয়ে যাব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি, তোমার চাকরি, তোমার অবস্থান সবকিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, ঠিক কি না? তাহলে ঈমানদার হওয়ার প্রথম শর্ত হলো দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অন্তরে বেশি হওয়া লাগবে। যেরকম, ঠিক না? আপনি এমন জায়গায় চাকরি করেন যে আল্লাহর পথে চলতে পারছেন না, বিপরীত চলা লাগতেছে, রাসূলের কথার বিপরীত চলতে হচ্ছে, সেখানে চাকরি ছেড়ে দিয়ে রাসূলের পথে থাকতে হবে। আপনি মনে করেন, হুজুর এত বড় চাকরি কি আর সারা যায়, খাবো কি? আপনি রিজিকের চিন্তা যদি করেন, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আপনি যদি হকের উপরে অটল থাকতে পারেন, একটা গেলে আল্লাহ 10টার ব্যবস্থা করে দিতে পারেন। যেরকম, ঠিক না ভাই? সম্মানিত ভাইরা আমার, কেউ যদি ঈমানের মজা পেতে চায়, কেউ যদি ঈমানদার হতে চায়, সে যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, সে যখন কারোর সাথে শত্রুতা করবে আল্লাহর জন্য শত্রুতা করবে। কথা কোন ঠিক কিনা? আমরা কাউকে ভালোবাসবো কার জন্যে? এখন ভালোবাসি কার জন্যে? অনেকে ভালোবাসে স্বার্থের জন্যে। কথা কয় না কেন? যে ভাইয়ের টাকা বেশি, ওই ভাইকে দিনে 3 বার ফোন দেয়, যার টাকা কম ওর ফোনেই ধরে না। কথা কয় না কেন? নেতার পিছনে দৌড়ায় ছেলা চামুন্ডারা কিছু পাওয়ার জন্য, 2টা রাস্তার কাজ পাবে। নেতার পিছনে দৌড়াবে আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে তোমার নেতা আল্লাহ হওয়া লাগবে, ঠিক কিনা? কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা করবেন আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য,
রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ وأعطى لله فقد استكمل الإيمان। মারহাবা কবেন না? আমাদের ভালোবাসা কার জন্য হবে? আমাদের শত্রুতা কার জন্য হবে? ওয়াইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকদাফা ফিন নার। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে, আগুনে লাফ দেওয়াকে আপনি যেমন মোটেও পছন্দ করেন না, ঈমান আনার পরে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, সম্পদের বিনিময়, চাকরির বিনিময় ঈমান থেকে বিচ্যুত হওয়াকে আপনি তেমন অপছন্দনীয় মনে করবেন। অথচ 15 বছর আমরা দেখেছি সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেম পর্যন্ত ঈমানকে বিক্রি করে দিয়েছিল। এজন্য নেতা পালায়, ইমামও পালায়। কথা কয় না কেন? আমি বলি বেটা তুই এমন কি হুজুর হইলি তোরও পালাইতে হয়, এমন কি আকাম তুই করলি তোরও পালাইতে হয়। অনেক আলেম পর্যন্ত ঈমানকে বিক্রি করেছে। আবার কোরআনের পাখিকে আমরা দেখেছি হাজারো অফারকে প্রত্যাখ্যান করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ঈমানদাররা টাকার বিনিময়ে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না, তারা ঈমান থেকে বিচ্ছিত হয় না। পৃথিবীর কোনো কিছুই তার ঈমানের কাছে তুচ্ছ মনে হয়। যেরকম ঠিক কিনা? অথচ আমাদের দেশে অনেকে বিড়ির কাছে পর্যন্ত ঈমান বেছে। কতক্ষণ এমন ঈমানদার আছে না? সুতরাং ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ কবেন না? সাহাবীদের মতো ঈমান। কাদের মতো ঈমান? 17 সালে ভারতে যাওয়ার পরে আমার এক ড্রাইভার ছিল, তার বাড়ি হলো বিহার। কোথায় বাড়ি? আমি বললাম বেটা তুই হিন্দু না মুসলমান? বলে স্যার আমি মুসলমান, আমি গরু খাই, আমার আগাও কাটা। আমি বললাম কালেমা শাহাদা পড়তে পারিস নাকি? পড়তে পারে না। তাহলে ওই মার্কা মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? তাহলে মুসলমান হওয়া লাগবে সাহাবীদের মতো। কথা কয় নাকি? ঠিক না? ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর, যারা নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, তারাও ক্ষতি থেকে মুক্ত থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের উপদেশ দিবে, হকের উপরে অটল থাকার উপদেশ দিবে। ওয়াতাওয়াসাউ বিস sabr, যারা ধৈর্য ধারণের উপদেশ দিবে, সে নিজেও ধৈর্য ধারণ করবে বিপদে, আরেকজনকেও ধৈর্য ধারণের উপদেশ দিবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ এই 4টা কোয়ালিটি আমাদের সকলকে দান করুন। একটু জোরে কর না আমিন। আল্লাহ সাহাবীদের মতো ঈমান আমাদেরকে দান করুন। জোরে কোন আমিন। সাহাবীদের মতো ঈমান তৈরি করার জন্য যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আল্লাহ এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। জোরে কোন ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে সেই হাদিস অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী আমল করে আমাদের ঈমানকে শক্তিশালী করবার যোগ্যতা দিন। যেভাবে আমল করলে আল্লাহ কবুল করেন সেভাবে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বিপদে মুসিবতে হকের উপরে অটল থাকবার যোগ্যতা, তৌফিক, অ্যাবিলিটি, ঈমান আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমার নাটোরের ভাইরা, আপনারা ইসলাম পাগল, কোরআন পাগল, এই জন্য ঠান্ডার মধ্যেও এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন। এত রাত পর্যন্ত যারা কোরআনের ভালোবাসা বসে আছেন, আল্লাহ আমাদের সকলকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আমিন। আপনাদের সঙ্গে আবারও যদি কোনোদিন দেখা হয়, কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান রাকিবুল ইসলাম আমার অত্যন্ত স্নেহের আদরের ছোট ভাই, খুব সুন্দর কথা বলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তার এই কণ্ঠকে ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বময় কবুল করেন। আমিন। আল্লাহ নাটোরের মাটিকে ইসলামের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আপনাদের সঙ্গে আবারও কোনোদিন দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।